আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটায় এখন আপনাদেরকে দেখাবো ঈদের আগের দিন আমাদের কি কি প্রিপারেশন ছিল, আর ঈদের দিন সকালের কিছু কিছু মোমেন্ট আপনাদের সাথে আমি শেয়ার করব। এগুলা আদা রসুন, এগুলো আমি লাস্ট কিছুদিন ধরে আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে ওনাকে দিয়ে অল্প অল্প ছিলে পিস করে রেখেছিলাম, কারণ একসাথে বেশি করা যাবে না। এদিকে চুলায় ডাল আর আনিবার জন্য একটু কলা রান্না করছি আমি। এইদিকে আরেকটা জিনিস করে রেখেছে, এটা হচ্ছে পরোটার জন্য খামির করে রেখেছে, কালকে সকালবেলা পরোটা খেতে হবে, সেজন্য পরোটার খামির। আম্মু আদা রসুনগুলো নর্মাল হওয়ার পর এখন সব ব্লেন্ড করতে বসবে। আমি একটু করে ভিডিও করে নিচ্ছি। আম্মু ফার্স্টে রসুন ব্লেন্ড করছে, আমার কোলে আনিবাকে নিয়ে টুকটুক করে আমি অল্প অল্প করে সব ভিডিও করছিলাম ব্লগে দেওয়ার জন্য। আদা একটু পরে করবে, রসুনটা ফার্স্টে করে দেন আদা করবে। আনিবা খুব মন দিয়ে দেখছে দাদিমা ব্লেন্ড করছে। ও লাস্ট ইয়ার হচ্ছে ভয় পেত এই সাউন্ডটা, বাট এই বছর দেখলাম মাসাল্লাহ আর ভয় পাচ্ছে না, মন দিয়ে বসে বসে আদা রসুন পেস্ট করা দেখছে। এবং ওকে আমি এখান থেকে রুমেও নিতে পারছি না, ও এখানেই বসে থাকবে, টেবিলে বসে বসে সব কিছু দেখবে। আদা রসুন পেস্ট করা হয়ে গেছে, এখন এগুলো ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এইদিকে পরোটা বানানো হচ্ছে, আনিবা আমার কোলে ক্যাঁ ক্যাঁ করছে এবং আপনারা শুনতেই পাচ্ছেন। বিকালে আরেকটা জিনিস হয়েছিল, আমাদের এখানে জামালখানে সবাই গরু নিয়ে আসছিল, গরু নিয়ে র্যালি হচ্ছিল, স্মোক উড়াচ্ছিল। আনিবা তো অবাক হয়ে দেখছে কি হচ্ছে না হচ্ছে, কারণ ও কখনোই এগুলো দেখে নাই। লাস্ট ইয়ার ও অনেক ছোট ছিল যখন এরকম হচ্ছিল। সন্ধ্যার দিকে আমরা একটু বের হচ্ছিলাম, আনিবার জন্য একটু কলা কেনার জন্য বের হব। তাই আমি 5 মিনিট আগেই নিচে নেমেছি আনিবাকে নিয়ে, একটু গরু টরু আবার একটু দেখাই নিব, কারণ এটাই হচ্ছে লাস্ট দিন। আর তো কালকে সব আল্লাহর নামে জবাই হয়ে যাবে। সো আনিবাকে নিয়ে আসছিলাম। এদিকে আমার হাজব্যান্ডও চলে আসছে। আনিবা গরুর কাছে যাওয়ার জন্য ডিস্টার্ব করছিল। কাজীর দেউরিতে খুব সুন্দর একটা ফার্মের হাট দিয়েছিল, আমরা আসবো ভেবেছি বাট আর আসা হয় নাই। এই জিনিসটা খুব সুন্দর লাগে, রাস্তায় রাস্তায় সবাই গরু নিয়ে যায়, ট্রাকে করে গরু নিয়ে যায়। এখানেও একটা পিক আপের মধ্যে গরু বেঁধে রেখেছে। এই জায়গাটাতে আমরা আসছি একটা ওষুধের দোকানের সামনে, আনিবাকে নিয়ে একটু রাস্তায় নেমেছি। এই যে ম্যাডাম, সে ডগি দেখে খুবই খুশি, কিন্তু ডগটা খুব ডাকাডাকি করছিল। আজান দিচ্ছে যেহেতু, আজান দিলে কুকুর এরকম চিল্লাচিল্লি করে। এখানে আমরা দাঁড়ানো থাকা অবস্থায় একটা ছাগল নিয়ে আসছে, কে জানি, বড় সড়ো একটা ছাগল। আনিবা ছাগল দেখে তো মহা এক্সাইটেড হয়ে গেছে। 18,000 টাকা দিয়ে বিশাল বড় ছাগল কিনেছে, আর কুকুরটাকে তো ছোট্ট বাচ্চা লাগতেছে ছাগলটার পাশে। আনিবাকে দেখেন সে কি খুশি। গাড়িতে উঠে যাওয়ার পরও আনিবা ছাগলটাকে দেখছিল, আমি গাড়ির গ্লাস নামিয়ে দিয়েছি, ও খুব মন দিয়ে ছাগলটাকে দেখছে। আর ছাগলটা ফুটপাত থেকে নামতে যাচ্ছিল, লম্বা লম্বা কানালা, কিউট লাগছিল ছাগলটাকে দেখতে। মাশাআল্লাহ। এরপর গেলাম মিঠাইয়ে কি আছে দেখার জন্য। আমরা এখান থেকে একটা শর্মা কিনলাম খাওয়ার জন্য, খিদা লেগে গিয়েছিলো। এই তো বাসায় চলে আসছি, এখন গরুগুলোকে আরেকটু দেখছি। আমার হাজব্যান্ড গাড়ি পার্ক করছে, আমি আনিবাকে নিয়ে এখানে দাঁড়িয়েছি। ও ছোট ছোট বাচ্চা কাচ্চা দেখেও খুশি, গরু দেখেও খুশি, বাট এই খুশিটা আজকে পর্যন্তই। এটা রাতের বেলা, রাতে 11:30 বাজে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার একটু যাচ্ছি গরু দেখার জন্য আনিবা সহ নিচে। আনিবা মহা খুশি, ওকে যেই বললাম গরু দেখতে যাবা নাকি, সাথে সাথে রেডি হয়ে গেছে নিচে যাওয়ার জন্য। এমনিতে স্যান্ডেল পরতে চাচ্ছিল না, যখন বললাম নিচে যাব গরু দেখবো, সাথে সাথে রেডি। আমার মেয়ের খুশির পরিমাণ তো আপনারা দেখতেই পেলেন। সে গরু দেখার সাথে সাথে যেই এক্সাইটেড হয়ে একটা চিৎকার দেয়, মানে তখন মনে হয় যে ছোটবেলার ছোট বাচ্চাদের ঈদই অন্যরকম মজা।
ঈদের দিন সকালবেলা আনিবা হাতে চুড়ি পরবে, এখন সাজুগুজু করবে, ঈদের ফ্রক পরছে মাসাল্লাহ। চুড়িগুলো আনিবার খুবই পছন্দ, আম্মু আড়ং থেকে কিনে এনেছে আনিবার জন্য। কোরবানি দেখার জন্য নিচে আসছিলাম, নিচে তেরপল বিছিয়ে রেখেছে, এদিকে অনেকের গরু কোরবানি হয়ে গেছে, অনেকেরগুলো হবে, কিছু বেঁধে রেখেছে। এখানে সব আঙ্কেলরা আছে, সব দিকে ফ্লোরে তেরপল বিছানো, কাঠ টাট এনে রেডি। এইদিকে বেচারা ছাগলগুলোকে বেঁধে রাখছে এক সাইড করে, যেন ওরা গরু কোরবানি দেখতে না পারে। যদিও কিছুক্ষণ পর ছাগলও কোরবানি দেওয়া হয়ে যাবে। এই সাইডে আমাদের গরু কোরবানি দিয়েছে, আব্বুরা সব এদিকে। একদিকে দেখলাম একজন আঙ্কেলের গরুর চামড়া ছিলা শুরু হয়ে গেছে, আমাদেরগুলো এখনও ক্লিন করছে, এরপর চামড়া ছিলবে, আস্তে আস্তে পিস হবে। আমি উপরে চলে যাচ্ছি, কারণ উপরে কাজ আছে, আনিবাকে কিছু খাওয়াতে হবে, ও কিচ্ছু খায়নি সকাল থেকে। ঘুম থেকে ওঠার পর ম্যাডাম কিছুই খায় না, আমরাও নাস্তা খাইনি। উপরে এসে আমি ফার্স্টে আমাদের জন্য নাস্তা রেডি করে ফেলছি। সকালে সব আব্বু আম্মুর ওষুধ থাকে, নাস্তা খেয়ে দেন ওষুধ খেতে হবে, ডায়াবেটিসের রুগী, ওদের তো টাইমলি খেয়ে নিতে হয়। তো আমি তো পরোটা করছি। এদিকে নাস্তা খাওয়ার পর ঢাকার অনেক জায়গায় তখনও নামাজ হচ্ছে, টিভিতে লাইভ দেখাচ্ছে, এটা চিটাগংয়ের মসজিদের নামাজ লাইভ দেখাচ্ছে, এগুলো দেখছিলাম। সো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাইকে ঈদ মোবারক।